এই যে অভিনেতাকে দেখতে পাচ্ছেন খুব ভালো করেই চেনেন। বাজার করতে যান চেক বই নিয়ে, একসাথে কিনে ফেলেন প্রায় ৬ থেকে ৭,০০০ টাকার মাছ। বাড়িতে রান্না হয় বিশাল হাঁড়িতে। মনে করেন খাওয়াটাই ধর্ম, ধর্মই খাওয়া। ইনি রতন সরখেল। অভিনেতা তো কি হয়েছে, নিজেই বাজারে যান। এনার লাইফস্টাইলটা কেমন জানেন? জানলে অবাক হবেন আপনিও। কখনো নেগেটিভ চরিত্র তো কখনো পজিটিভ, দুটোতেই সাবলীল। ছোট পর্দা থেকে বড় পর্দা, কোনো জায়গাতেই নিজের অভিনয় গুণের ছাপ রাখতে বাদ রাখেননি। মনে পড়ে যখন গাঁটছড়া ধারাবাহিক চলছিল, তখন খড়ির বাবার ভূমিকায় দেখা গিয়েছিল রতন সরখেলকে। টলিপাড়ায় কান পাতলে এই অভিনেতাকে নিয়ে খুব একটা গসিপ হয়তো আপনি পাবেন না, কিন্তু দাদাগিরিতে এসে বেশ কিছু সিক্রেট ফাঁস করেছিলেন রতন সরখেল। অভিনেতারা ৮ ভাই আর ৫ বোন, একসাথেই থাকেন, জয়েন্ট ফ্যামিলি। বাজার করতে হয় প্রচুর পরিমাণে। দাদাগিরির মঞ্চে এসে সেই পরিবারের বাজার করার গল্প শুনিয়েছিলেন অভিনেতা, আর সেই গল্প শুনে রীতিমতো হাঁ হয়ে গিয়েছিলেন দর্শকও। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এমনটা হয় নাকি? আসলে অভিনেতাদের পরিবার অনেক বড়, সবাই মিলেমিশে ভালোবাসার বন্ধনে একই ছাদের তলায় থাকেন, একই সঙ্গে রান্না করেন, একই সঙ্গে খাওয়া দাওয়াও হয়। অভিনেতার কথা অনুযায়ী তাদের বাড়িতে খাওয়াটাই ধর্ম, ধর্মই খাওয়া। বুঝতেই তো পারছেন যে ৮ ভাই আর ৫ বোন একসাথে থাকা মানে পরিবারটা অনেক বড়। সব মিলিয়ে প্রায় ২৫ জন মানুষ। দুবেলা মিলিয়ে রান্না হয় অন্তত ৫০ জনের। এবার ভাবুন তো, প্রতিদিন তাহলে ৫০ জনের বাজারটা ঠিক কতটা হবে? যদিও অভিনেতাকে খুব একটা বাজার করতে হয় না, তার দাদারাই বাজার করেন। মাঝে মধ্যেই অভিনেতা রতনকে ঠেলে বাজারে পাঠানো হয়। আম কিনতে ভালোবাসেন, মাঝে মধ্যেই কিনে ফেলেন দামি মাছও। এই রকমও হয়েছে যে একবার ৬,০০০ টাকার ইলিশ মাছ একসাথে কিনে ফেলেছিলেন। দৈনন্দিন বাজারে তো কেউ আর ৬,০০০ টাকার সাথে নিয়ে যায় না, তাই অভিনেতা সেই মাছওয়ালার হাতে একটি চেক ধরিয়ে দেন, আর এভাবেই নাকি চেক বই নিয়ে তিনি বাজার করতে অভ্যস্ত। এই কথা শুনে মঞ্চে উপস্থিত অন্যান্য তারকারা রীতিমতো হেসে গড়িয়ে পড়েন। সত্যি এটা একটা ব্যতিক্রমী ঘটনা বটে। বাজার করতে কম বেশি বহু মানুষই ভালোবাসেন। বাজারের ক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং ঘটনা আপনার জানা আছে নাকি? কিংবা আপনার জীবনে কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখে জানান কমেন্ট বক্সে।